হে গাইস গুড মর্নিং। তো গাইস আর দুদিন পর হচ্ছে বিশ্বকর্মা পুজো, আর আমি এখন এসেছি বাংলা সব থেকে বড় বিশ্বকর্মা ঠাকুর দেখতে। আর বাংলা সব থেকে বড় বিশ্বকর্মা ঠাকুর তৈরি হচ্ছে বর্ধমানে। তো বর্ধমানে কোথায় তৈরি হচ্ছে? বর্ধমানে হচ্ছে তেলেপুকুরে বাস স্ট্যান্ডে তৈরি হচ্ছে সব থেকে বড় বিশ্বকর্মা ঠাকুর। সেটা তোমাদেরকে আগে দেখেছিলাম যখন প্রস্তুতি হচ্ছিল, আর এখন দেখাবো মানে কতদূর কমপ্লিট হলো। আর দুদিন পর তো বিশ্বকর্মা পুজো, তো কতদিন কমপ্লিট হলো, কতদূর ঠাকুর প্রস্তুতি কমপ্লিট হলো সেটা দেখবো আজকে ভিডিওর মাধ্যমে। তো আমি এখন চলেছি বর্ধমান তেলেপুকুরে বাস স্ট্যান্ডে, ইতিমধ্যে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে বর্ধমান তেলেপুকুর কিন্তু বাস স্ট্যান্ড, আর এইখানটা অটো স্ট্যান্ড। হ্যাঁ, ওই দিকটা হচ্ছে বাস স্ট্যান্ড, ওই দিকটা করে মানে সব রকম মানে বাস ওই দিকটা করে আছে, এই দিকটা হচ্ছে টোটো স্ট্যান্ড। আর তার ঠিক উল্টো দিকে এইখানটা করা হচ্ছে যে বিশ্বের সব থেকে মানে বাংলা সব থেকে বড় বিশ্বকর্মা ঠাকুর। চলো এখন ভেতরে ঢোকা যাক। এখানে শুধু প্যান্ডেলের লুকটা দেখো কতটা হাইট, দেখো প্যান্ডেলের লুকটা যা এটা সামনের দিক থেকে প্যান্ডেলের লুকটা কিন্তু বিশাল বড় রয়েছে। তবে প্যান্ডেলটা কিন্তু সামনের দিক থেকে লোকটা কিন্তু দারুণ করেছে, ভালোই লাগছে বেশ। আর এখানে লেখা রয়েছে কিন্তু যে তেলেপুকুর। হ্যাঁ, তেলেপুকুরের বাস স্টপের কাছে এখানে পুজোটা মানে প্রতি বছরের মতন এবারও কিন্তু ইয়েটা হাইটটা বেরিয়ে যাচ্ছে। আগের বারে ছিল কিন্তু এবারে হাইটটা 31 ফুট আছে টোটাল। চলো এখন ভেতরে কিন্তু বিশ্বকর্মা ঠাকুরটা কতদূর হলো সেটা ভেতরে দেখবো। এখন মধ্যে ঢুকি নাকি, চলো ভেতরে ঢোকা যাক যে কতদূর প্রস্তুতি হলো। সো এটা হচ্ছে যে প্যান্ডেল লুকটা, যে মেঘলা আর পাখি এইসব করেছে কিছুটা। আর ভেতরে দেখবো কেমন প্রস্তুতি শুরু হয়েছে। তো এটা হলো যে বাংলা সব থেকে বড় বিশ্বকর্মা ঠাকুর। সো এখন চলালাম ভেতরে, আর লেন্সটা ছোটো করেছি তো তোমাদের জুম করে দেখাচ্ছি কত বড় বিশ্বকর্মা ঠাকুর দরকারি। লুকটা বেশ অনেকটা তৈরি হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত রঙের কাজটা কিন্তু এখনও হয় নাই গো। এখানে কিন্তু হাতিগুলো কিন্তু কমপ্লিট, দুদিকে যে হাতিগুলো বলেছিল এঙ্গার যে শিল্পী যে তৈরি করছিল তিনি বলেছিল হাতিগুলো হাইট একটা 15 ফুট একটা 10 ফুট। বাট ইতিমধ্যে কিন্তু দুটোই কিন্তু এইটা হচ্ছে বড়, এটা যেটা 15 ফুট, আর দুটো হচ্ছে যে 10 ফুট। হ্যাঁ, কিন্তু সুরগুলোর সাথে এখন মিলে গেছে, মনে হচ্ছে একই লাগছে। আর এটা হচ্ছে বাংলা সব থেকে বড় কিন্তু বিশ্বকর্মা ঠাকুর দেখতে পাচ্ছ, পুরোপুরি লোক কিন্তু তৈরি। আর এখানকার কাজ শুধু আছে এখানকার যে ইয়েগুলো পরানো মানে কাপড় পরানো আর হচ্ছে রং করা। তো রং করা এখনো পর্যন্ত কমপ্লিট হয় না দেখতে পাচ্ছ। দুদিন পর মানে হচ্ছে এখানে বিশ্বকর্মা পুজো, দুদিন পর মনে হচ্ছে যে 3 দিন। তো তার আগে কিন্তু হয়ে যাবে যাওয়াটা আর একদিনের কাজ, বুঝতে পারছো, রং করা। তারপরে কিন্তু এখানে যে কাপড় পরানো, রং হচ্ছে যে চোখ আঁকা ওইসব, আর হাতের কাজগুলো যেই দিকটা মাটি কালারটা আলাদা রয়েছে দেখতে পাচ্ছ, লাল কালারের মতন রয়েছে, সেইখানটা করে শুধু মানে রং, সেইগুলো যে রং হবে, বাকিগুলো কিন্তু কাপড় দিয়ে ঢাকা থাকবে। বাস একদিনের কাজ, বেশ অনেকটাই কিন্তু বড়, বিশাল বড় আকারে দেখতে পাচ্ছ হাইটটা। এই যে 2 তলা হাইটের সমান ঠাকুর, বিশাল বড় আকারে। মুখের অংশ সব কিছু কিন্তু ঠিক আছে, সবই মানে কমপ্লিট হয়ে গেছে। বাট হাত পা সব হয়ে গেছে, শুধু রং হবে। বাট এখানে আমি জিজ্ঞেস করলাম যে রং কবে হবে, বললো যে আজকে রাত্রে হবে। মানে হচ্ছে যে আর 2 দিন পর মানে 3 দিনের মধ্যে হচ্ছে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো কাউন্টার হচ্ছে 3 দিন, তার মধ্যে কিন্তু কমপ্লিট করতে পারি। এটা হচ্ছে একদিনের কাজ, রাত্রের মধ্যে করলেও রঙের কাজটা হয়ে যাবে। তারপরের দিনে কালকে হচ্ছে যে শাড়ির কাজটা করলেই কিন্তু কমপ্লিট। এইদিকে প্যান্ডেলের কাজটাও কিছুটা হয়েছে, এখনও প্যান্ডেলের কাজ বাকি আছে। ভেতর দিকটা বাস সামান্য প্যান্ডেলের কাজটা হয়েছে, বাইরের লুকটা অনেকটা তৈরি করা হয়ে গেছে। আর কিছু করবে নাকি বলতে পারছি না, বাট এখনকার কিন্তু ভেতরের কাজ কিন্তু এখনও হয়নি, শুধু ওপরেরটা হয়েছে প্যান্ডেলের কাজ। আর বাকি অংশগুলো বাইরে যেগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি চলছে। কিন্তু প্যান্ডেলের গেট, লাইটিংয়ের গেট কিন্তু অনেকগুলো হয়ে গিয়েছে, মানে ওই দিকটা করে স্টেজ মানে কমপ্লিট। আর এদিকে ফাইটিংয়ের গেট করা হয়েছে, বাট এখন পর্যন্ত লাইটিং লাগানো হয়নি গো। মানে এখানে পুজো ধুমধাম করে হয় ইতিমধ্যে, কিন্তু আর 2 দিন পর হচ্ছে যে মানে বিশ্বকর্মা পুজো, তার মধ্যে কিন্তু ফাইটিং সব কিছু কিন্তু রেডি হয়ে যাবে। চলো গাইস, এখানে দেখতে পেলাম যে পুজোটা মানে ঠাকুরটা কতদূর কমপ্লিট হলো, রং টং হয়েছে সেটা দেখতে পেলাম। 2 দিন পর হচ্ছে বিশ্বকর্মা পুজো কতদূর কমপ্লিট হলো, বাট এখন পর্যন্ত রং হয় না। আজকে রাত্রের মধ্যে রং হবে, কালকে হচ্ছে যে বিশ্বকর্মা কালকের মধ্যে হচ্ছে যে মানে যে কাপড় টাপড় সেগুলো কিন্তু করে দেবে। আজকে হচ্ছে যে 14ই সেপ্টেম্বর, তা কালকে হচ্ছে 15ই সেপ্টেম্বরে কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে মনে হয়, যত সম্ভব না। তো তোমরা চাইলে আসতে পারো 15 তারিখ থেকে এখানকার ঠাকুর কিন্তু দেখতে পাবে। চলো গাইস, আর এখন মতো ব্লগটাকে ইনস্টল করবো না, ভাই দেখাচ্ছে তোমাদের তারপর নেক্সট একটা নতুন একটা ভিডিওতে। সব বাই।